দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো অবৈধ সম্পর্ক নষ্ট করার বিচ্ছেদ তাবিজ, দুজনের মধ্যে ঝগড়া লাগানোর উপায়। এখানে দেখতে পাচ্ছেন বিচ্ছেদ সৃষ্টির শক্তিশালী নাগরি তাবিজ, যা প্রয়োগ করে খুব অল্প সময়ের মধ্যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। এই বিচ্ছেদ আপনারা আপনাদের উদ্দেশ্যের উপর ভিত্তি করে প্রয়োগ করতে পারবেন, তবে আপনার উদ্দেশ্য যেন সৎ হয়। কেন আপনি এই কাজটি করবেন? যখন দুই ব্যক্তির দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও আপনার স্বামী যদি অন্য নারীতে আসক্ত হয় অথবা আপনার স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, এক্ষেত্রে এই তাবিজের প্রয়োগ করতে পারবেন। এছাড়াও আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে অন্যের হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাকে ইগনোর করতেছে, অপর ব্যক্তির প্রতি ঝুঁকে পড়তেছে, এরকম যদি লক্ষণ দেখেন তাহলে আপনি বিলম্ব না করে এই কুফুরি নাগরি তাবিজটির প্রয়োগ করুন। এটা প্রয়োগ করা মাত্রই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে। আর অবৈধ সম্পর্ক নষ্ট করার বিচ্ছেদ তাবিজটি এতটাই পাওয়ারফুল যে প্রয়োগ করার কিছুক্ষণ পরেই রেজাল্ট দেখতে পারবেন। এখানে সরাসরি আমি বইয়ের মাধ্যমে শেখাচ্ছি। আমি আপনাদেরকে কোনো ফ্যাক ভিডিও দেই না, যা দেই সম্পূর্ণ রিয়েল ভিডিও দেই এবং কিতাবের মাধ্যমেই দেই, যাতে আপনি সঠিকভাবে শিখে বুঝে কাজ করতে পারেন। তো এখন আমরা আসি মূল আলোচনায়, কিভাবে আপনি এই বিচ্ছেদের নকশাটি প্রয়োগ করবেন। সেজন্য আগে আপনি নকশাটি ভালোভাবে দেখে নিন। আমি আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য এখানে জুম করে দিচ্ছি, যাতে আপনার লেখার ক্ষেত্রে, অঙ্কন করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি না হয়। তো আশা করি আপনারা প্রত্যেকেই এখান থেকে দেখে নিলেন। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু লিখতে হবে। তো এখন আসি, এই নকশাটির নিয়ম কি। যদি আপনি নিয়মের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, উক্ত তাবিজ তালপাতায় লিখিয়া দুজনের পায়ের তলার মাটি ও বানরের লিং, ঠিক আছে, কবজে ভরে শনি বা মঙ্গলবারে যে কোনো সময় শ্মশানে গাড়িবে বা পুঁতে দিবে। তো এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে কিন্তু আপনারা অনেক কিছুই সংগ্রহ করতে পারবেন না। এই জিনিসটা তো সংগ্রহ করা অনেক কঠিন। যারা পাহাড়ি রয়েছে বা যারা সাঁওতাল রয়েছে তাদের পক্ষে সম্ভব হলেও আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তালপাতা আমরা ম্যানেজ করতে পারবো, রাস্তার ধারে এই তালপাতা পাওয়া যায়। তো এখন যে কাজটি করতে হবে, আপনি চাইলে এই নকশাটি ভোজপাতার উপর লিখতে পারবেন। ভোজপাতা, যেটাকে আমরা ভোজপত্র বলে থাকি, এটার উপর লিখবেন। কি দিয়ে লিখবেন? এই যে নকশাটি রয়েছে এটা আপনি মূলত গোরচনা দিয়ে লিখতে পারেন, অথবা মিশকো জাফরান কালি দিয়েও লিখতে পারেন, অথবা আপনি চাইলে এরকম কালো কালির পেন দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। তবে এটা খেয়াল রাখবেন, যখন এটা অঙ্কন করবেন বা লিখবেন তখন যেন এই শব্দগুলো ভুল না হয়, কেননা এই শব্দগুলো হচ্ছে নাগরি শব্দ। যদিও আপনাদের কাছে একটু কঠিন বা ঝামেলার মনে হচ্ছে, তো যখন আপনি লেখা আরম্ভ করবেন বা অঙ্কন করবেন তখন এটা আপনার কাছে একদম সহজ মনে হবে। তো যাই হোক, আপনারা এই নকশাটি সম্পর্কে অবগত হলেন। এখন আপনাদেরকে প্রয়োগের কয়েকটা সহজ ধাপ বা পদ্ধতি বলে দেই। এটা আপনারা তালপাতায় লিখতে পারেন, অথবা ভোজপাতায় লিখতে পারেন, অথবা সাদা কাগজের উপর লিখতে পারেন। আগের যুগে সাদা কাগজ ছিল না, সেজন্য তালপাতা বা ভোজপত্র ব্যবহার করা হতো। আর বর্তমান সময়ে লেখার উপযোগী কাগজ রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে সাদা কাগজের উপরেও লিখতে পারেন, তবে ভালো হয় ভোজপত্রের উপরে লেখা। এরপর কলমের বা কালির বিষয়ে আসি। গোরচনা, জাফরান,
মেশকো মিশ্রিত কালি অথবা হচ্ছে সাদা কাগজের উপর যদি লেখেন সেক্ষেত্রে কালো কালির কলম দিয়ে লিখতে পারবেন। আর ভোজপত্রের উপর লিখলে আপনাকে গোরচনা অথবা জাফরান মেশকো মিক্স করা কালি দিয়ে আপনি লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো লেখার কার্যক্রমটাও আপনারা পুরোপুরি বুঝলেন। এখন আসি আপনি কিভাবে এটা প্রয়োগ করবেন। আর এটা আপনি কবে করবেন, এখানে বলা হয়েছে শনি মঙ্গলবারে যে কোনো সময়। ঠিক আছে, শনি মঙ্গলবারে যে কোনো সময় শ্মশানে গাড়িবে বা পুঁতিবে। এটা হচ্ছে আপনি অন্যান্য সময় লিখতে পারবেন। ঠিক আছে, অন্যান্য সময় লিখতে পারবেন, তবে আপনি শনি মঙ্গলবারেই এটা শুরু করবেন এবং সেই দিনে এটা সম্পূর্ণ করবেন। তাহলে আপনার যে কাজটি বা যে উদ্দেশ্যটি এটা কিন্তু সফল হবে। আর একটা এক্সট্রা টিপস আপনাদেরকে বলে দেই, আপনি হচ্ছে এই কাজ 3টা করবেন, মানে 3টা কবজ লিখবেন। 3টা কবজ লিখে আপনি একটা হচ্ছে শ্মশানে অথবা কবরে পুঁতে দিবেন, আর একটা হচ্ছে ওই 2 ব্যক্তির চলাচলের রাস্তায় পুঁতে দিবেন, আর একটা যদি সম্ভব হয় পানিতে ভিজিয়ে ওই পানি খাবারের উপর ছিটিয়ে ওই 2 ব্যক্তিকে খাওয়াই দিবেন। তাহলে 2 ব্যক্তির মধ্যে সাপ বেজির মতো বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। তো এটা আপনাদের কাছে একটু কঠিন লাগছিল নিয়মটা, এই নিয়মটা আমি সহজ করে দিলাম যাতে আপনারা প্রত্যেকেই এই কাজটি করতে পারেন। অনেকেই এই খটকা নিয়মের কারণে কাজটা করতে পারে না, যার ফলে তারা ব্যর্থ হয়। দেখুন, একটা দুটো কাজ করে আপনারা সেই আশা বসে না থেকে একটার পর একাধিক কাজের প্রচেষ্টা চালান বা সেগুলো প্রয়োগ করুন। অবশ্যই আপনার একটা না একটা বিদ্যা লেগে যাবে এবং আপনি দ্রুত সাকসেস হবেন। তো এই হলো আজকের এই বিদ্যাটি, নাগরি বিদ্যা। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন, আর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলতে ভুলেই গিয়েছি যে দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে নাম লিখতে হবে। নাম লেখার বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি। আপনি এভাবে নাম লিখবেন: অমুক অমুকের কন্যা অমুকের সহিত অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক, অথবা অমুকের ছেলে অমুকের সহিত অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক। তো আপনি চাইলে এখানে আরো কিছু শব্দ যুক্ত করে লিখতে পারেন, যে ছাড়াছাড়ি বিচ্ছেদ হোক বা সাপ বেজির মতো বিচ্ছেদ সৃষ্টি হোক। তো আপনি চাইলে আপনার মন মতো উদ্দেশ্যটা লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এই নকশাটি যখন লিখবেন তার পরবর্তী পৃষ্ঠায়ও কিন্তু আপনাকে নাম লিখতে হবে। এখানে যে উদ্দেশ্যটা লিখলেন এই উদ্দেশ্যটা আপনি সেম ভাবে সুন্দর করে লিখে দেবেন নাম লেখার ক্ষেত্রে, এবং নাম উচ্চারণ করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবেন না। আর যে লেখাটি আপনি এখানে লিখলেন এই লেখাটি 7 বার পাঠ করে এই নকশার উপর ফু দিয়ে তারপর কবজে ভরতে হবে। ঠিক আছে, তাবিজের মালুদি যেটা বলা হয় সেই মালুদিতে ভরে আপনি 3টা প্রয়োগ করবেন। শ্মশানে গাড়িবেন শনি বা মঙ্গলবারের দিন, যদি না পারেন তাহলে তার চলাচলের রাস্তায় গাড়তে হবে। ঠিক আছে, একটা শ্মশানে অথবা কবরে, আর একটা হচ্ছে চলাচলের রাস্তায়, আর একটা হচ্ছে তাকে খাওয়াতে হবে। এই হলো 3টা প্রসেস আপনাকে বলে দিলাম, এবং নেক্সট ভিডিওতে আমরা আরো তাবিজ তদবির নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনার কোন বিষয়ের ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে ফেলুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।